আমরা দেখতে পাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন। ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি। আমরা তার সঙ্গে কথা বলব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপনার রহমতুল্লাহ। পরিচয় এবং কখন আসলেন কিন্তু আমি একটু আব্দুল ওয়াদুদ সর্দার। আমি ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি। আমরা ঢাকা থেকে এসেছি মোহতারাম আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল আমাদের শহীদ আ আবু সাঈদ ভাইয়ের উনার কবর জিয়ারত করবেন এবং উনার বাড়িতে সমবেদনা জানাবেন। এই উদ্দেশ্যে উনি আসছেন। হেলিপ্যাডে কতক্ষণের মধ্যে উনি ল্যান্ড করবেন। যার জন্যে আমরা ঢাকা থেকে এসেছি উনাদেরকে সি আপ করার জন্যে, দেখার জন্যে এই অবস্থা। এইজন্যে এখন আমরা এখানে অবস্থান করছি। এই আরকি আপনাদের ধন্যবাদ। জি, আপনারা বাংলাদেশ জামাত ইসলামী তো দীর্ঘ ১৭ বছর আড়ালে ছিলেন বললেই চলে। তো সামনে জানি যে নির্বাচন। তো এই যে আপনাদের বিভিন্ন আ মানে আ মানবিক যে কর্মকান্ডগুলো মানুষের প্রশংসায় আপনারা ভাটছেন, এটা কি আসলে আ জামাত ইসলামের কর্মই এরকম নাকি সামনে নির্বাচনকে সামনে রেখে এরকম প্রচারণা কিনা? আপনাদের দলীয় এই দৃষ্টিভঙ্গিটা আরেকটু যদি জানান। বাংলাদেশ জামাত ইসলামী ৫ টি দফায় কাজ করে। দাওয়াত ও তাবলীগ, তানজিম ও তারবিয়াত, স সংগঠন ও প্রশিক্ষণ, ইসলাহে মহাসারা সমাজসেবা এবং সমাজ সংস্কার। এটা হলো জামাতের ৩য় দফা কাজ। এই কাজটা জামাত সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। এখন আমরা দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭টি বছর আমরা এই কাজটি করতে পারিনি। সেই কাজটা এখন আমরা একটু খোলামেলাভাবে একটা পরিবেশে এসেছে এই ৩৬ জুলাইয়ে গণবিপ্লবের মাধ্যম দিয়ে শেখ হাসিনা পালানোর কারণে এখন মানুষ একটু মনের কথা বলতে পারে। আগে ধর্মপ্রাণ মানুষ শুধু জামাত ইসলামী না, দাড়ি টুপি রেখে যারা চলে, যারা ইসলামকে লালন করে তারা টু শব্দটি পর্যন্ত করতে পারত না। সেই অবস্থার থেকে এখন আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছে। এটা জামাত ইসলামী বা এই দেশের মানুষের কোনো কৃতিত্ব না। আল্লাহর রহমতের কারণেই এটা সম্ভব হয়েছে। আর সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যে জামাত ইসলামী একের পর এক যখন যেখানে আত্মমানবতার সেবা প্রয়োজন তখন সেখানে চলে যাচ্ছে। আপনারা জানেন গতকালকে একটা আ আ বিমান, ট্রেনিং বিমান আ দুর্ঘটনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলে এই বিমানটা এই বিমানটা আরো ৩০ বছর আগে এদের ডেট আ ভে চলে গেছে। তারপরেও এই বিমানটা আ তারা এখনো চালু রেখেছে। যার কারণে এই দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনায় আমাদের এই পর্যন্ত যতটুকু রেজিস্টার কালকে আ ছিল ১৯ জন আ ভাই আমাদের ছেলে সন্তান শিক্ষক মিলে শাহাদাত বরণ করেছেন। আর ১৬০ এর মতন আহত এই পর্যন্ত পাওয়া গেছে। অনেকের মানে চেহারাই চেনা যাচ্ছে না এইভাবে পুড়ে গেছে। এটা অতীত গভর্নমেন্টের মানে অদূরদর্শিতা এবং অযোগ্যতা এবং অসততার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের সেন্ট্রাল আ বডি গতকালকে একটা নির্বাহী পরিষদের মিটিং চলছিল। আমিরে জামাত সেক্রেটারি জেনারেল সহ ওনারা সেখানে ছিলেন। ওনারা সেই মিটিংকে বাদ দিয়ে আত্মমানবতার সেবায় ছুটে গিয়েছেন। সেখানে গিয়ে ওনারা করেছেন, সেই সমস্ত মানুষকে উদ্ধার করেছেন, বার্ন ইউনিটে গিয়েছেন। এরপরে পর্যাপ্ত পরিমাণ যতটুকু সাধ্য ছিল উনি সেখানে সহযোগিতা করেছেন। ইবনে সিনার পক্ষ থেকে সেখানে ১৮ টা টিমে বার্ন ইউনিটের ডাক্তারদেরকে দেওয়া হয়েছে। মা এইভাবে একের পর এক আমরা করছি। জি, আপনাকে ধন্যবাদ। শুভ দর্শক, আপনারা দেখলেন যে একটু পরেই কিন্তু চলে আসবেন আমিরে জামাত। তার অপেক্ষায় নেতাকর্মী রয়েছে। তারপর এখান থেকেই মাঠ প্রাঙ্গণে তিনি যাবেন। এনকেটিভি নিউজ, খুলনা।